আগামীকাল আমাদের সঙ্গীত ভবনের সকল ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বিকেল 4 ঘটিকায় নাট্যঘরে অনুষ্ঠিত হতে চলেছে বিদায় সংবর্ধনা। স্নাতকোত্তর অন্তিম বর্ষের দাদা দিদিরা এবং স্নাতক অন্তিম বর্ষের দাদা দিদিদের সকলকে আমন্ত্রণ জানাই। হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি এবং আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে সেকেন্ড দিন, মানে আজকে হচ্ছে ফেয়ারওয়েলের উৎসব আর কি। মানে আমাদের দিদিদের সিনিয়রদের ফেয়ারওয়েল দেওয়া হবে আজকে। ফার্স্ট দিনে ছিল নবীনবরণ, সেকেন্ড দিনে হচ্ছে ফেয়ারওয়েল। তো আমি একদম সেজে গুজে সকালবেলায় সঙ্গীত ভবনে চলে এসেছি। আর সঙ্গীত ভবনে আজকে আমাদের সকালবেলায় ইন্ট্রো ছিল আর কি, একটা ছোটোখাটো মতো ইন্ট্রো, এবং তারপরে ছিল খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়াতে দেরি ছিল, সেজন্য আমরা মেঘার বাড়িতে চলে এসেছি রিহার্সালের জন্য। কারণ ফেয়ারওয়েলের রিহার্সালটা সেরকম অত ভালো হয়নি, তো একদম লাস্ট রিহার্সালের জন্য আজকে আমরা চলে এসেছি। আর এটা হচ্ছে শ্রেয়া, আর ওটা হচ্ছে সুমিতা, আর এদিকে হচ্ছে প্রীতি। बाबा तुझे खुशी मत नॉक देखली एरम করে সত্যি कहां है वो नहीं बताएगा। असम की नॉक बोल सुना। हेलो गाइस, हम लोग यहां पर बकचोदी कर रहे हैं। जैसे कुछ नहीं हो रहा है, हम लोगों को ऐसे ही बैठ गए रिहर्सल के लिए। एकदम আর তারপর শুনলাম যে লাঞ্চ দেওয়া স্টার্ট করে দিয়েছে, তো সেজন্য আমরা রিহার্সালের মাঝে, রিহার্সাল তো হচ্ছিলই না, ওই গল্পই চলছিল, তার মাঝে আমরা এই খাবারটা নিতে চলে এসেছি। তখনও খাবার দেওয়া স্টার্ট করেনি, মানে তখন শুধু স্টাফ এবং দাদা দিদিদের খাবার দেওয়া শুরু করেছিল। তো সেজন্য আমরা কিছুক্ষণ ঈশিতাদির রুমে বসেছিলাম। তারপরে কিছুক্ষণ পর আমাদেরকে দেওয়া স্টার্ট করে দিল। আর এটা হচ্ছে সেই খাবার, আর আমি খুব তাড়াতাড়ি নিয়ে নিয়েছিলাম, কিন্তু এরা তখনও পায়নি, তখনও লাইন দিয়ে দাঁড়িয়েছিল আমাদের সবাই। আর এই যে আমি একদম সেজে গুজে রেডি হয়ে আর খাবারটা নিয়ে সোজা মেঘার বাড়ি, সেখানে গিয়ে রিহার্সাল দেওয়ার পরে তারপর মেঘনার বাড়িতে গিয়ে আমরা খেয়েছিলাম। আর খাবারে ছিল ফ্রাইড রাইস, মানে ভেজ ফ্রাইড রাইস, কষা মাংস এবং ছিল মিষ্টি। তো ওটা খাওয়ার পরে একটু রেস্ট নিলাম, তারপরই রেডি হতে হয়েছিল, কারণ বিকেলবেলায় আমাদের অনুষ্ঠানগুলো ছিল। তো এই যে আমি রেডি হয়ে গেছি এখানে। আর ফেয়ারওয়েলে আমাদের ড্রেস কোড ছিল সাদা শাড়ি এবং আকাশি কালারের পাড়, তো সেটা আমি পরে নিয়েছি এবং শুধু যাওয়ার অপেক্ষা। আর এই শাড়িটা আমি নিজে পরেছি, মানে সত্যি আমি নিজে পরেছি। মেঘনা একটু ধরে দিয়েছে, কিন্তু পুরোটা আমি নিজে পরেছি, মানে নিজেকে নিজের বিশ্বাস হচ্ছে না যে এত ভালো আমি শাড়ি পরেছি। যাই হোক, নিজের প্রশংসা অনেক হয়ে গেছে, এবার আমরা যাই। হাই গাইস, খুব গরমে প্রোগ্রাম করতে যেতে হচ্ছে, সত্যি ভাবা যায় না, আমরা বলেই পারছি। চল। তারপর ব্যাস আমরা রেডি হয়ে একদম বেরিয়ে গেলাম। এখানে মেঘনা সব তালা লাগাচ্ছে, জানলা লাগাচ্ছে, এবং আমাদের প্রোগ্রাম আজকে শুরু হওয়ার কথা ছিল 4টের সময়, কিন্তু আমাদের বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেছিলো। আর রাস্তায় এত গরম ছিল আজকে, তাই ভাবলাম একটু ভার্জিন মজিতো খেয়ে নিই। আর এই দাদাটা এখানে রাস্তার পাশেই বিক্রি করে, ওই পোস্ট অফিসটার সামনেই। তো এখানে আমরা 3 জনে বসে গেছি, আমি, মেঘনা এবং ঈশিতা। এই যে ভার্জিন মজিতো নিয়ে নিয়েছি এবং এটা খেতে খেতে একদম নাট্যঘরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর নাট্যঘরে পৌঁছে দেখলাম সবাই ফটো তুলতে এখন ব্যস্ত, কারণ এত সুন্দর সাজুগুজু করার পর ফটো তো তুলতেই হবে, সেটা তো স্বাভাবিক ব্যাপার। তো তারপরে আমরা ভিতরে চলে এলাম, কারণ অনুষ্ঠান শুরু হয়ে গেছিল। আর এখানে সবাই স্পিচ দিচ্ছিলেন, মানে আমাদের দাদা দিদিরা সবাই স্পিচ দিচ্ছিলেন সিনিয়রদের উদ্দেশ্যে, যারা আজকে বিদায় নিচ্ছেন। আর এদিকে আমার নিজেকে দেখে যেতে ইচ্ছা করছিল, কারণ আমি এত সুন্দর শাড়ি পরেছি। যাই হোক, তো তারপরে আমাদের ফেয়ারওয়েল শুরু হয়ে গেল দিদিদের। তাদের এক এক করে নাম ডাকা হচ্ছে এবং তারা যাবে স্টেজে, এবং তাদেরকে একটা করে ব্যাগ দেওয়া হচ্ছিল। তো এই যে এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে, স্টেজে যাওয়ার জন্য প্রস্তুত। আর ফেয়ারওয়েলের পরে আমাদের শুরু হয়ে গেল সেই অনুষ্ঠান। এখানে আমি একটু অংশ তুলে দিচ্ছি।
তারপরে হয়েছিল আলো আমার আলো ওগো, এই গানের সাথে নাচ ছিল, অপূর্ব সুন্দর লাগছিল, তোমরাও সেটা দেখো। আলো আমার আলো ওগোর পরে ছিল আকাশ জুড়ে শুনিনু, অসম্ভব সুন্দর একটা গান এবং তার সাথে ছিল নাচ। তারপর ছিল যে কেবল পালিয়ে বেড়ায়, এটাতেও সেম ছিল, পিছনে গান হচ্ছিল এবং সামনে নাচ। এবং তারপর ছিল নয় নয় এ মধুর খেলা। তারপরে একটা নাটক পরিবেশন করা হয়েছিল যার নাম ছিল কাক চরিত্র, অসম্ভব হাসির এবং খুব শিক্ষামূলক একটা নাটক। তার একটু অংশ দিয়ে দিচ্ছি এখানে আমি। আমাকে একটু লিখতে দে, আজকের মাঝেই নাটকটা শেষ করতে হবে। হয় না। হ্যালো, বলছি হ্যাঁ মশাই, হয়ে যাবে আজকের মাঝেই হয়ে যাবে। এই না 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 না, এক্ষুনি আসবে না, আমার আরো ঘন্টা কত সময় লাগবে, এখনো কিছু কাজ বাকি আছে। কেন? ঠিক আছে শুনুন। এরকম ডজন খানে হারামজাদা বদমাশটা দুধ-চাল একটা থাকলে এই বন্দে ভারত এক্সপ্রেস থেমে যাবে। একটু নাটক। তারপরে ছিল বিপিএ ফার্স্ট ইয়ারের অনুষ্ঠান, যেটা আমি রেকর্ড করতে পারিনি কারণ আমাদের গ্রিন রুমে পিছনে চলে যেতে হয়েছিল। আর তারপরে ছিল আমাদের আর এটা ছিল ফাইনাল ইয়ার স্টুডেন্টদের, মানে এমএ ফাইনাল ইয়ার স্টুডেন্টদের পারফরমেন্স। আর ফেয়ারওয়েলে প্রোগ্রামটা পুরোপুরি অ্যারেঞ্জ করেছি আমরা, মানে এমপিএ 1 যারা। তো আমরা একদম শেষের দিকে ভাবছিলাম যে টিফিন পেলাম না, তো জ্যোতির্ময় আমাদের সবার জন্য টিফিন এনে দিয়েছে, ও খুব ভালো ছেলে একটা। তো এখানে আমাদের সবাইকে সে টিফিন দিয়ে দিচ্ছে এবং সেটা আমরা সবাই মিলে খেয়েছিলাম ওখানে বসেই। আর টিফিন পাওয়া মাত্রই আমি আর মেঘনা খাওয়া শুরু করে দিয়েছি। আর এখানে সবাই নাচতে শুরু করে দিয়েছে, মানে নাচের গান শুরু হয়ে গেছিল তখন। আর এইদিকে আমাদের ব্যাচে সবাইও নাচতে শুরু করে দিয়েছিল মোটামুটি। মেঘনা তো শুরু হয়ে গেছে, মেঘনা, এশিতা এবং ছেলেগুলো। আমিও মোটামুটি শুরু হয়েছি, মানে এখনও সেরকম নাচের গান স্টার্ট হয়নি। তো আরেকটু পরেই তো সাংঘাতিক সবার অবস্থা, এখানে সবাই প্রস্তুতি নিচ্ছে আর কি নাচবে বলে। ওই যে শুরু হয়ে গেছে। আর তারপরে তো পুরো সঙ্গীত ভবনের এই অবস্থা, মানে এত সুন্দর দৃশ্য আর আমরা এত মজা করেছিলাম সবাই মিলে, মানে সিরিয়াসলি সবাই মিলে মজা করেছিলাম। গানটা আমি এখানে দিতে পারবো না, আমি ইউটিউবে দিয়ে দিয়েছি এই ভিডিওটা, সেটা তোমরা গিয়ে দেখে আসতে পারো। এর একটা শর্টস ভিডিও করে আমি দিয়ে দিয়েছি ইউটিউবেই, আমার এই চ্যানেলেই, সেটা গিয়ে তোমরা দেখে আসতে পারো। আর তারপরে আমাদের নাচ গান সব কিছু হয়ে যাওয়ার পরে সেই বিদায়ের পালা। তো এটা খুবই দুঃখদায়ক একটা মুহূর্ত, যেটা আমাদেরও এর পরের বছর আসতে চলেছে। তো এখানে সেই কালজয়ী একটা গান, পুরানো সেই দিনের কথা, সেটা আমরা সবাই মিলে গাইছি এবং সিনিয়র দিদিরাও গাইছে। তো এখানে সবাই কান্নায় ভেসে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, যেতে তো সবাইকেই হবে। আর তারপর আমরা সবাই মিলে গাইলাম আমাদের শান্তিনিকেতনের জাতীয় সঙ্গীত, যেটা হচ্ছে আমাদের শান্তিনিকেতন।
সেই গানটা গেয়ে আমাদের আজকের অনুষ্ঠান শেষ হলো এবং তারপরে সবাই বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে। এখানে নাট্যঘরের বাইরে মনটাও খারাপ লাগছিল, কারণ এত দিনের একটা রিহার্সাল, এত দিনের খাটনি, এত মজা আনন্দ, তো আজকে মোটামুটি সব শেষ। তো আমি একদম মেঘনা বাড়ি চলে এসেছি, আর এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। পরের আবার ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাইকে টাটা, খুব ভালো থেকো, সাবধানে থেকো, চলি।